হুম, দেখা যাচ্ছে না বেটা? শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। আর ওই দেখলে না, রাস্তার কাছে ওখানে অটোটা দাঁড়িয়ে আছে, গাড়ি চালাবে, বাড়িতে রাখার জায়গা নেই, রাস্তার উপর রাখবে। এমনি ছোট রাস্তা, তোমরা তো জানো আমাদের ঝিলপাড়ের রাস্তা খুবই ছোট। রাস্তার উপর রেখে দিলে তখন আর যাতায়াতের এত অসুবিধা বলার কথা না। আর আজকের কি বলতো, যাচ্ছি এখন বাজারে মাছ আনতে। জোরে হাঁটতে পারছি না, জোরে কথা বলতে পারছি না, শরীরটা ভালো না। আজকে সকালবেলা 5টা যখন ঘুম থেকে উঠেছি, উঠেই তখন যে আমার কী বমি হওয়া হচ্ছে, সেই থেকে কেন জানি না। কাজে এমন কিছু খেয়েছি তাও না, কালকে তো নিরামিষ খেয়েছি। আর মানকচু বেটেছি, তো সে মানকচু বাটা তো আমি খুব একটা খাই না, অল্প একটুখানি খাই, তাই না। ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে, চান করে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে তারপরে আমি ওই বাজারে যাচ্ছি। দেখি কি পাই, রবিবার তো মাংস টাংস নিতে পারবো না, যদি একটু মাছ ফাছ পাই নিয়ে আসবো। আর আজকে বর কাজে গেছে। বর কাজে গেলে কি হবে, বরের ভীষণ শরীর খারাপ। বর হচ্ছে ওই কি বলে, যে বৃষ্টিতে ভিজেছে রাতে প্রচণ্ড ঘোরা হলো। ওই বর হচ্ছে বৃষ্টিতে ভিজেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লেগেছে যে বলার কথা না, কাশি জ্বর। কালকে প্যারাসিটামল খেয়েছে জানো তো, তাও দাঁড়াও। কালকে কি বলে, প্যারাসিটামল খেয়েছে, তাও কিন্তু কমেনি। সকালে বলছে আমার হাত পা ভেঙে চুরে আসে। তাই বললাম তাহলে বাড়ি চলে আসো। বললো না, বাড়ি চলে আসলে হবে না, কদিন কাজ কামাই গেছে, আজকে একটু ওয়েদার ভালো হয়েছে, কাজ হচ্ছে, যাব। ভিজেছে মানে কাজে গেছিলো, ওই একটু ভিজে, কাজ তো হয়নি, মাঝখান থেকে ভেজাভুজি যা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। খুবই শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ বলে শরীর খারাপ, ঠান্ডা জ্বর সবই লেগেছে, বুঝেছো তো। চলো বাজারে যাই, তারপর আবার আসছি। বর দেখলাম যে দেবুদা রয়েছে, তাই বরের ওষুধটা নিলাম, কিন্তু বাজার করার যে পয়সাটা এনেছিলাম সেটা দিয়ে সবটাই ওষুধ হয়ে গেছে। মানে 100 টাকা নিয়ে এসেছিলাম মাছ কিনতে, তো এই যে 100 টাকার ওষুধ লেগে গেছে, 100 টাকারই ওষুধ নিয়েছে। তো বর এখানেই কাজ করছে, দেখি ফোন করে ডাকবো, ডেকে বলবো ওষুধটা নাও, এবেলা খাবে ওবেলা খাবে, অনেকটাই কমবে। আর আমি দেখি কি পাই, কিছু পাই কিনা, বরের কাছে কিছু পয়সা আছে কিনা, তাহলে নিয়ে দেখি একটু মাছ নিয়ে যাই, নাহলে ডিম নিয়ে চলে যাব। ডিম নেওয়ার পয়সা আমার কাছে আছে, 100 টাকা এনেছিলাম মাছের জন্য, কিন্তু আর পেলাম না, কি আর করা যাবে। তো চলো, আমি যেখানে বাজারে এসেছি তার থেকে একটু দূরেই বর কাজ করছে। ওই যে দেখো ভাড়ার উপরে কাজ করছে, তো এই 3 তলার উপর থেকে করতে করতে নিচে নেমেছে। আর এখানে পুকুরের যে ঠান্ডা হাওয়াটা, ওর এই ঠান্ডা হাওয়া আর এই যে বৃষ্টি পড়ছে তার যে একটা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ওটা এত ঠান্ডা লেগে গেছে। ভাড়ার উপরে কাজ করছে, তুলছিলাম, তারপরে হঠাৎ করে একটা মানুষ এসে গেল, ওই জন্য বন্ধ করে দিলাম। তারপর বরকে ডাকলাম, ডেকে বললাম এই যে তুমি ওষুধটা নাও। আর বরের কাছ থেকে আমি একটু পয়সা নিলাম। আর এতটাই ওর জ্বর, বলছে আমার পুরো শরীরটা কাঁপছে, আমার ভাল লাগছে না। বললো তুমি বাড়ি চলো কাজ রেখে। বললো না, অনেক বালি সিমেন্ট মাখানো হয়ে গেছে, কি করে বাড়ি যাব। বরকে ওষুধ দিলাম, কেন ওর ভীষণই শরীরটা খারাপ। বললাম তো বাড়ি চলে আসো, যেহেতু কাজ কতদিন হয়নি বলে, সেই জন্য আজকের কাজ করলাম। এই যে 50 টাকা বরের কাছ থেকে নিয়ে নিলাম। এবার দেখি গিয়ে কি পাই, আমার কাছে আছে 20 টাকা মতো, আর 50 টাকা দিয়ে এই দুটো দিয়ে দেখা যাক কি পাই, কি নিতে পারি। আজকে রবিবার তো, বাজারে একটু দাম বেশিই হবে সব কিছু। এই যে দুটো প্লাস্টিকে মাছ নিয়ে এসি, একটা আমার একটা মাদের। মাকে ওখান থেকে দাঁড়িয়ে ফোন করলাম যে একটু মাছ নেবে, দেখো রবিবার সবাই যখন খায়, যদি মা খেতে না পারে তখন মনটা ভালো লাগবে না, তাই না। তো মা বললো হ্যাঁ নেবো, নিয়ে আয়। তাই বললাম এসে তোমাকে নিয়ে যেতে হবে, কেন ছেলে তো এখন পড়তে যাবে, এসে আবার পড়তে যাবে, আজকে ওর সময় হবে না, আজকের ওর প্রচণ্ড দেরি হয়ে যাবে পড়া থেকে আসতে আসতে, তুমি আসো, এসে নিয়ে যাও। প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, অবস্থাটা দেখো, ঘাম চুয়ে পড়ে একদম ভিজে গেছে। আর দুটো প্যাকেটে মাছ, এই জন্য মায়ের একটা এনেছি, মায়ের জন্য এনেছি আর আমাদের জন্য এনেছি। মাকে ফোন করে ডাকলাম, মা এসে এখন নিয়ে যাবে। আর ওষুধ নিয়ে তো আমার কাছে পয়সা ছিল না, তো বরের কাছ থেকে নিলাম। আর বর হচ্ছে যেটা দিল আমার মাছ হয়েছে, কিন্তু মায়েরটা হয়নি, মায়েরটা পয়সাটা বাকি আছে। ওখান থেকে ফোন করলাম যে তুমি মাছ নেবে, বললো হ্যাঁ মাছ নেবো। তাই জন্য মাকে বললাম তুমি আসো, আমি যেতে পারবো না, কেন আমার শরীরটা ভালো না, আর গরমে ঘামে দেখছো কি অবস্থা। তো মা এক্ষুনি আসবে করে, তো চলো জামা কাপড়টাকে খুলে নিই, পুরো ভিজে গেছে ঘামে। দিয়ে ওই নাইটি পরে নিই একটু পাখার তলায় বসি, কারণ শরীরটা কেমন করছে যেন মনে হয়, এত গরম আর এত কষ্ট যে বলার কথা না। তো চলো সাথে থাকো।
এই যে মা চলে এসছে, মা টিফিন কারি নিয়ে এসছে, মানে টিফিন কারি আনলে কেন তোমার জন্য আলাদা করে, মানে প্রত্যেক দিন যেমন হয় আর কি, আমি মানে কেটে ধুয়ে সব কিছু করে দিই। তো আমার আজকে কাটা ধোয়ার সময় নেই বুঝছো, কেন মা গিয়ে রান্না করবে, আমি আগে জামা প্যান্ট কাচবো, ছেলে আসবে, মানে আমি আজকে প্রচুর ব্যস্ত থাকি, কেন ফোনটা নিয়ে চলে যাবে, ভিডিও করা হবে না, তার জন্য এদের মাকে একটু মাছ দিয়ে দিলাম। আমি বললাম যে তুমি টিফিন কারি কেন হলে, প্লাস্টিক ধরেই তো নিয়ে যেতে পারতে, বললো না টিফিন কারির মধ্যে ভরে দে, তাই টিফিন কারির মধ্যে ভরে দিলাম। তো মা এখন বললাম যে মা তুমি বসো, আমি কাজ সেরে নিই। মা বললো না না, আমি ওষুধ খেয়ে আসিনি, আমি বাড়ি গিয়ে ওষুধ খাবো। সেই জন্য মাও চলে গেল, তারপরে আমি কাজ করতে লাগলাম। এই যে মাছ নিয়ে চলে এসেছি, এই মাছ এখন কাটবো, ধোবো, তারপরে হচ্ছে জামা কাপড় কাচবো। আর এখানে দেখো বিড়াল দুটো চলে এসছে, আর হাতের কাছে এক্ষুনি হাতের কাছে চলে আসবে, জানো মাছ ধুতে ধুতেই হাতের কাছে চলে আসবে। আর মাছ যেন একটা কথা আছে জানো, মাছ যত ধোবে তত মিঠা, মাংস যত ধোবে তত তিতা। মাছকে কিন্তু তোমার ভালো করে ধুয়ে একদম সাদা ফটফটে করে নিতে হয়, তাই না? না করলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও স্বাদ হয় না। মাছ যদি ভালো করে না ধোয়া হয়, মাছে কিন্তু আষ্টে গন্ধ ছাড়ে। তো কাদের কাদের এরকম লাগে একটুখানি কমেন্ট করো। তবে তোমরা বলবে যে শিবানী তুমি বাড়িতে কাটাপোনা মাছ কি করে এনে কাটো, কি হয় বলো তো? বাজার থেকে কেটে দিলে ওদের তো অনেক সময় থাকে না, ওরা ভট ভট করে যতটা আমি মাছ নেবো বড় বড় পিস করে হয়তো দেখা গেল 3 পিস কি 4 পিস দিল, তাতে তো আমাদের হবে না। সেজন্য আমি বাড়িতে নিয়ে এসে ধীরে সুস্থে আমাদের যে কপিস লাগবে ভাবনা চিন্তা করে সে কপিস কিন্তু মাছ কাটি। একটু হোক না ছোট, একটু পাতলাতে কি আছে, মাছের ঝোল ভাত তো রোজ পাতে পড়বে, তাই না? আর মাছের ডিমটা দিয়েছে, মাছের ডিমটা একটু বড়া করব। তো কি রান্না করব এখন অবধি ভাবনা চিন্তা করে উঠিনি বুঝেছো। তবে নিম বেগুন করবো ভাবছি, বরের জ্বর তো, জ্বর মুখ। আর এই দেখো খাটের তলায় মাছটা গামলা চাপা দিয়ে রেখে দিচ্ছি, কেন ওই যে বিড়াল দেখবে এক্ষুনি আমি বেরোবো কিনা একদিকে মাছ নিয়ে চলে যাবে। সবাই এখন এখানে এই ভয়, তাই বিড়ালটা ভীষণ শিকারী, এত শিকারী যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তুমি চোখ ঘোরাতে পারবে না, তোমার ভাতের থাল থেকে মাছ নিয়ে চলে যাবে, এতটাই ও শিকারী। তো আমি এখানে ঝটপট কাজ করার চেষ্টা করছি, কেন ওই ফোনটা যেহেতু আর থাকবে না, সেই কারণে যতটা ভাবছি শেয়ার করে মানে তোমাদের সাথে শেয়ার করা যায় ততটা, মানে যতটা করা সম্ভব হয় আমি করে দিই। এই বরের শরীর খারাপ বলে ভাবছি একটু নিম বেগুন করবো, কেন বলো, তাহলে একটু মুখটা ছাড়বে সেই জন্যে। তো আমার না সব ঠিক আছে জানো তো, কিন্তু বরের শরীর খারাপ হলে তখনই আমি ভেঙে যাই। বর বা ছেলের দুজনের মধ্যে কারোর যদি শরীর খারাপ হয়, আমার কিন্তু শরীর খারাপ থাকে প্রচুর, আমার রোজই শরীর খারাপ থাকে, কিন্তু আমি অত কষ্ট পাই না যত না বর আর ছেলের হলে হয়। আজকালকার দিন ভালো না তো, তো মনে হয় কি থেকে কি হবে, সবসময় এই ভয়। আর তোমাদের দেখালাম তো পুকুর পাড়ে ওরকম কাজ করছে, তারপর চারিদিকে জল জমছে, ডেঙ্গু ম্যালেরিয়া সব আছে, তো ভয় তো করে, তাই না? আর প্রচণ্ড ওর কাঁপাচ্ছে শরীর, হাত পা ভেঙে চুরে আসছে, মাথাটা ঘোরাচ্ছে, কাশি হচ্ছে। আমি বললাম তুমি চলে আসো, বললো দেখো আমি যদি এখন চলে যাই তাহলে ওই যে কি বলে ওর যে পার্টির বাড়ি কাজ করছে তার এই সিমেন্ট বালিগুলো সব নষ্ট হয়ে যাবে, কারোর ক্ষতি করে লাভ আছে বলো? তাহলে তোমার তো শরীর দিচ্ছে না, তুমি যদি এই ভাড়া থেকে পড়ে যাও তাহলে কি হবে বলো, একতলার ভাড়া। তখন বললো না আমি আস্তে ধীরে সুস্থেই কাজ করব। তো আমাদের আবার কি বলো তো, সত্যি কথা ওটা আমি বলেছি ঠিকই কথা, কিন্তু মানে এমন একটা জীবন আমাদের না, যে জীবনে না আমরা যদি চাইও না, সেখানে মানে কি বলবো তোমাদের দুঃখের কথা, চাইলেও কিন্তু আমাদের হাজার শরীর খারাপ হলেও ঘরে শুয়ে থাকার মতন অবস্থায় থাকে না। এই যে মাসের প্রথম দিকে, মানে প্রথম কেন সারা মাস চলে, এই আমার এই 14 তারিখে কোর্টের ডেট আছে, দেখো সেখানে টাকা লাগবে, গাড়ি ভাড়া যাতায়াতে লাগবে, আমার ওষুধ এখনো কিনতে পারিনি, বরের ওষুধ কিনে দিয়ে আসলাম, সংসারে একটা বিশাল পরিমাণে খরচা থাকে, যাই খাও না খাও তবু তো একটা খরচা, বলে একটা সংসার যে চালায় সে কিন্তু জানে কত পরিমাণে খরচা। তো এইসব তোমাদের সাথে গল্প করতে একা একা যখন থাকি না, মাথার মধ্যে ভীষণ চিন্তা। আগে তবু 2 পয়সা বাঁচিয়ে রাখতে পারতাম, এখন তো মোটেই 2 পয়সা বাঁচে না, চোখে দেখতেই পাই না, সপ্তাহ শেষ হওয়ার আগে আগে এত হাত টানাটানি পড়ে যায় যে বলার কথা না। কিন্তু জানি যে সফলতা, ধৈর্য ধরলে সফলতা পাওয়া যায়, কিন্তু ধৈর্য আজ বহুদিন ধরে আছি, সফলতা জানি না আমার কপালে আছে কি না, এইভাবেই সারা জীবন আমাকে চলতে হবে সেটাও জানি না। তো এই মানে এতটাই মানে মানে কি বলবো, এতটাই কষ্ট বা বিরক্তি বা যাই বলো, এতটাই মন খারাপ হয় জায়গা হয়, কোনো দিন ইউটিউব থেকে দেখে মানে যা দেখি ভিউ দেখি মনটা আনন্দে ভরে যায়, কোনো দিন হয় না। আমি একটা জিনিস বুঝি না, ইউটিউবে যদি মানে কোনো পপুলার ফেস যদি তোমার চ্যানেলে তুমি একবার দাও না, বা দুবার দাও বা 3বার দাও, দেখবে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। আর যারা আমাদের মতো নিষ্ঠা দিয়ে মন দিয়ে খাটে তাদের কিন্তু কিচ্ছু হয় না। আমার ছেলে বলছিল মা দেখো ইউটিউব বসেছে ব্যবসা করতে, সে তো ব্যবসা করবে, যারা পপুলার ফেস তাদেরটা যদি 10জন লোকের কাছে আগে ভিডিওটা দেয়, 10জনে যদি 8জনও দেখে, তো ইউটিউব তো তাদের ভিডিও আগে পৌঁছাবে না। এবার পপুলার ফেস বলতে দেখো, আমি নাম বলতে চাই না কারোরই, যে বড় বড় চ্যানেল তারা কাউকে যদি
যদি প্রমোশন করে কারোর, যদি ভিডিওতে তাদের ভিডিওতে তাকে বারবার দেখায়, তারপরে গিয়ে যদি সে একটা চ্যানেল খোলে না, গিয়ে দেখো তারে একদম মানে রাতারাতি তারা ভাইরাল হয়ে যায়। চোখে দেখছি তো 3টে ভিডিওতে মানে 1 লাখ সাবস্ক্রাইবার। ভাবতে পারো সে ঠিক করে কথা বলতে পারে না, তার মানে কি বলবো আর কি, মানে যা তা অবস্থা। কিন্তু ওই যে তার মানে কারোর ননদ, কারোর বৌদি, কারোর ভাই, কারোর বোন, তো একটা পরিবারে যদি একবার যদি কেউ ফেস মানে পপুলার হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আর পিছন ঘুরে তাকাতে হয় না, তাদের যত বংশ আছে সবাই কিন্তু ভাইরাল। এটাই হচ্ছে আসল কথা। তো জানি না নিষ্ঠাভাবে কাজ করে কতদিন পর সফলতা পাবো, আদেও পাবো কি না, আদেও কারোর আমাদের ভিডিও ভালো লাগে কি না। অনেকেই আছে যাদের ভালো লাগে আবার লাগে না। ইউটিউবের অনেক নিয়ম আছে জানো, সব কিছু নিয়ম তো সবার পক্ষে মানে কি বলো তো মেনটেন করা সময় সময় মনের ভিতরে কিছু ক্ষোভ থাকে, সে ক্ষোভটা বেরিয়ে আসে। একটা জিনিস কি, আমাদের যদি 2000 বা লোকের কাছে যদি ভিডিওটা পাঠায়, দেখা যায় আমরা তো দেখতে পাই যে কত লোকের কাছে পাঠিয়েছে। 2000 লোকের কাছে যদি ভিডিওটা পাঠায়, সেখানে আমাদের মানে 200 লোক অন্তত দেখে, তাহলে সেখানে আমাদের সেটা বেশি না। আমরা নতুন মুখ হয়ে কারোর সাহায্য না নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে, এইগুলো কিন্তু কেউ ভাবে না যে এই মানুষটার নতুন হয়েও 200 ভিউ হচ্ছে, তো একে আরও আগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেটা কেউ কখনোই কিন্তু ভাবে না। আসতে অনেকটা দেরি হচ্ছে, মানে অনেক দেরি হচ্ছে। পড়তে গেছে, স্যারকেই ফোন করলাম, স্যার বললো এই মাত্র ছুটি মানে দিয়েছে আর কি। তা আর এক জায়গা তো পড়া আছে, তো দেরি হয়ে যাচ্ছে, এসে আর খেতে সুযোগ পাবে না। জামা কাপড়গুলো কেচেছি, মেলা হয়নি, কেন এগুলো তুলবো তাহলে তো মেলবো, আর জায়গা তো নেই, সেই জন্যে তো এগুলো একটু শোকায়নি, জানো তো। তো এগুলো একটু, যেগুলো হালকা জল ধরেছে একটু সাইডে দিই, আর বাকিগুলো এগুলো মেলি, বুঝেছো। আর আজকে রান্না করব মাছের ডিমের বড়া করব, নিম বেগুন করব, মাছের ঝোল করব, আর কিছু করব না। কালকে একটু পটলের তরকারি আছে, ওই দিয়ে হবে, বড় বলে আর কিছু লাগবে না। তো চলো সাথে থাকো। তোমাদের তো বললাম যে নিম বেগুন করব, কিন্তু ক্যালেন্ডার হঠাৎ মনে পড়লো, বাজার থেকে আসার সময় একটা দাদা বলছিল যে অমাবস্যা, তাই জন্য তাকিয়ে আজ ক্যালেন্ডারে দেখলাম, দেখছি অমাবস্যা। তো অমাবস্যাতে তো আর নিম বেগুন খায় না না। আর ছেলের আজকে পড়ে আসা থেকে দেখো অনেক দেরি হলো, স্যারকে ফোন করলাম, স্যার বললো আজকে দেরি হয়ে গেছে। আর বললাম যে মাইনাটা নিয়েছেন, তো বললো হ্যাঁ। আর ছেলে এই ঢুকলো, এই মাত্র ঢুকে আবার এই বেরিয়ে চলে যাচ্ছে, ফোনটা দিতে হবে। তো নিম বেগুন করবো না কি রান্না করবো, তাহলে ভাবলাম চলো একটু ঢেঁড়স ভাজি আর মাছের ডিমের বড়া করি আর মাছের ঝোল করি। কেন বলো, আমার ভাল লাগছে না শরীরটা, সব থেকে বড় কথা, ওই জন্যই কিছু ভাল লাগছে না। তো আমি কি দিয়ে খাবো, কালকে একটু পটলের তরকারি আছে, একটু মাছ খাবো, একটু আলু সেদ্ধ দিই বা একটা বেগুন সেদ্ধ দেবো, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলের যে মুখটা দেখো, মনে আজকের মানে কি বলো, বন্ধুদের সাথে একটু গল্প টল্প করতে পারিনি, ও পড়ে উঠেই মানে দৌড়াতে দৌড়াতে চলে আসতে হয়েছে, সাইকেল জোরে বাইকের মতো চালিয়ে আসতে হয়েছে, কেন এতটাই দেরি করেছে। আর এখানেও দেখো, ও একটু তাকাও, তাকিয়েছে, দেখেছো। তো চলো ওকে ফোনটা দিয়ে দিই, আবার দেখা হবে যখন ও পড়ে আসবে বেলা 2টোর সময়, ততক্ষণ আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাকি তোমাদের সাথে কথা বলবো। এখন তো থাক এই অবধি। ছেলে এসে পড়েছে আর আমি এক ফাঁক ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, আর ঘুমিয়ে মানে চোখ একদম বলছি তোমাদের পরে। তো ওই ছেলে ভাত খাবে, ছেলে সকাল দিয়ে খায়নি, শুধু রুটি খেয়ে গেছিলো সেই 8:30টার সময়, তারপর আর কিছু খায়নি। আর বড় চলে এসছে, বড়েরও মানে শরীরটা ভালো নয়, বললো খেয়ে দিয়ে ঘুমাও। আর এইখানে দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি, আর এইগুলো সব ছোকলা ফোকলা সব এই ময়লার বালতিতে ফেলছি। আর এই বৃষ্টিতে না ময়লার বালতি 1 বালতি করে জল হয়ে যাচ্ছে, আর যদি না আসে না তখন না কি হয় বলো তো, এগুলো গন্ধ ছাড়তে লাগে, কেন মাছের প্লাস্টিক সব কিছুই তো থাকে, গন্ধ ছাড়তে লাগে। আর এর তলায় না ভীষণ উই পোকা ধরেছে, ওই যে কাঠ ফাট দিয়ে বড় উঁচু করে দিয়েছে তো বালতিটা, নলে ওদিক দিয়ে নিতে পারে না, সেই জন্যে তো অনেক উই পোকা ধরেছে জানো। ওই দেখো বর এসেছে, বরকে ওষুধ দিয়ে আসলাম সকালে, তোমাদের দেখালাম, বর ওষুধ খেয়েছে, খেয়ে আর মাথা তুলে বসতে পারছে না, মানে শুধু একটা ঝিমানি ঝিমানি আর শরীরে একটা কষ্ট কষ্ট। এসেছে আজ তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে, 2:15-র মধ্যে চলে এসেছে, ফোন ছিল না, ছেলেও ঢুকেছে বড়ও ঢুকেছে। বরই ফোন করেছে 1টা বাজতে 10 মিনিট, 2টো বাজতে 10 মিনিট বাকিতে ছেলেকে। ছেলে বললো যে হ্যাঁ বাবা 2টো বাজতে 10 মিনিট বাকি। তা আমি আবার ঝটপট করে বড়া ভাজাটা বাকি ছিল, ওটা তো গরম গরম খায়, তো বড়া ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ছেলেও সকালবেলা সেই সকালে রুটি খেয়েছিল, রুটি খেয়ে আর হচ্ছে ভাত খাওয়ার সময় পাইনি, পড়ে আছে সব কিছু, তাই বললাম তাহলে গরম গরম বড়া ভাজি, তোরা দুজনে খেয়ে নে। আর সব জামা কাপড়গুলো মেলেছিলাম, আজকে রোদ্দুর বেশি নেই, কিন্তু ওয়েদারটা বেশ গরম আছে, কিন্তু তাও হচ্ছে ভালো, সব অনেক জামা কাপড় শুকিয়েছে, বাড়িঘর যে স্যাঁতস্যাঁত করছিল সেইটাও কিন্তু অনেকটা কমেছে, বুঝেছো। তো বড়া ভাজাটা হয়ে এসছে, আর ভাত বাড়বো, বেড়ে দিয়ে আর কি রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে রান্না সব উল্টো পাল্টা, একবার বললাম নিম বেগুন করবো, হলো না, একবার বললাম তোমাদের ঢেঁড়স ভাজবো, সেটা হলো না, ঢেঁড়সে সর্ষে বাটা দিয়ে করেছি, করে দিয়ে
আর ঢেঁড়স সর্ষে বাটা, মাছ আর বড়া ভাজা, আর কালকে একটু পটলের তরকারি আছে, আর কিছু করিনি। আর তার মধ্যে হয়েছিল কি আমি রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করেছি, যে ছেলে খেয়ে যায়নি, তাহলে এসে গরম গরম ভাত একবারে দুটো খেয়ে নেবে। ও মা, দেখি আমি না শুয়ে টিভিটা চালিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ওই যে বললাম সকাল থেকে শরীরটা খারাপ, রাতে ছেলে পড়ছে তখন ঘুমটা ভালো করে হচ্ছে না, সেই জন্য বাবা ও করো তুমি, ঘুমটা ভালো করে হচ্ছে না, সেই জন্য বমি হলো প্রচুর। আর ছেলে এখন ঠাকুর পুজো দিল, আমার সকালে ঠাকুর পুজো দেওয়া হয়নি বুঝেছো। তো বর জামা কাপড় মেলবে, এগুলো তুলে নি, বড়া ভাজা কড়াইতে বসানোই আছে। তো আমি বললাম যে ইসে কি বললাম, হ্যাঁ রাতে ভালো করে ঘুম হচ্ছে না, যার জন্য বমিটা আমার হলো জানো। আর আমি ঘুমিয়ে পড়েছি, ছেলে এসে আমাকে ডাকছে, আমার না ও আচমকাই ডাক দিয়েছে, তো আমার না ভয়, আমি মানে থতমত হয়ে গেছি। আমি উঠে ধরপড়িয়ে উঠেছি, আমি বলছি মা তুমি ঘুমিয়ে পড়েছিলে? বললাম হ্যাঁ রে, কখন যেন চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। তো ওই যে ছেলে দেখো ভাত খাবে, যে ঘর ঝাড় দিচ্ছে ছেলে আমার, ওই যে দেখা যাচ্ছে না অন্ধকার হচ্ছে, ওই দেখো ঝাড়াটা নড়ছে দেখা যাচ্ছে তাই না। তো ছেলে ঘর ঝাড় দিল, বাবা বাইরেটা একটু দিয়ে দেন, এখানটা প্রচুর বালি কিচকিচ করছে। তো চলো আমি তুলে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। ওই যে আমার ছেলেকে বললাম বাবা একটু ঝাড় দিতে, বলেছি না ছেলে আমার খুব ভালো। সময় সময় শুধু একটু মাঝে মাঝে এই মানে একটু বিরক্তি হয় বলতে, সময় সময় বলে মা কেন আমাদের এত কষ্ট, আমাদের কেন নিজের বাড়ি নেই। যখন অতিরিক্ত পরিমাণে আর সহ্য করতে পারে না চেল্লামিল্লি ঝামেলা, তখন এই কথাগুলো বলে। কি করব, ভাগ্যে নেই তো কি আর করব বলো। এই দেখো মাছের ডিমের বড়া, আলু সেদ্ধ মেখেছি, আমি আর ছেলে খাবো। শশা আছে, এখানে মাছের ঝাল 3 পিস মাছ আছে, এখানে ঢেঁড়স সর্ষে বাটা করেছি, এখানে কালকেকার পটল আলুর তরকারি আছে। এটা হচ্ছে আমিও খাবো, বড় দুজন মিলে মিশে খাবো। তো চলো খেয়ে নিই। লেবু কেটে দিলাম, বরকে দিলাম, বরের তো একদম মানে ঠান্ডা মান্ডা লেগে দেখো। আর ওই যে ছেলে খাচ্ছে, আর পাশের বাড়ির ওই মেশিং এর আওয়াজ দেখো, মাথা তোমার ধরে নেবে। সারাদিন যে কি করে বুঝি না, কি যে কাজ করছে ছাতার মাথা। ছেলেও শোবে, ছেলের খাওয়া কমপ্লিট, আর এইখানে হচ্ছে বর খাচ্ছে। বরের চোখ মুখ দেখো একবার, তাকাও এদিকে, স্মাইল প্লিজ। তো চলো, আমার ভাত ফাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিতে হবে। ওই যে ছেলে ফোনের চার্জার গুঁজছে, আর ছেলে সবে, ছেলের আজকে সেই ওপারে যে স্বামী বিবেকানন্দের ওখানে যায়, ও বলছে আজকে আর যাবো না, মাঝকে আমার শরীর দিচ্ছে না। চার্জারটা গুঁজে রাখো, গুজুক, আমি আবার বুঝতে পারি না টিভির আর ওই চার্জার। বাসন কোসন বাইরে রেখেছি, জল আসেনি, মানে জল এসছে, ওরা আগে নিচ্ছে, তারপরে আমি নেব, নিয়ে বাসন কোসন মাজবো, মেজে দিয়ে তারপরে শোবো। এই হচ্ছে ব্যাপার, শান্তি শান্তি আর নাই, মাথা পুরো ধরে যাচ্ছে এই আওয়াজে জানো। এই আওয়াজে পুরো থাকা যাচ্ছে না ঘরে, এত আওয়াজ হচ্ছে কি বলবো। তো চলো দেখি কতদূর হলো, তারপর আমি আবার জল নিয়ে বাসন কোসন মাজি। কখন থেকে বাসনগুলো বার করেছি, একটুও জল নেই। বর চান করেছে না, জামা কাপড় ধুয়েছে, তারপরে আমার সব হাত মুখ ধোয়া হচ্ছে, বাথরুম যাওয়া, জল নেই। ওই দুটো গামলা বালতি খালি করি না, তাহলে ভরতে গেলে অনেক সময় লেগে যায়, মানে আর পাবোই না আজকে আর জল, যে ওই দুটো আর ভরবো, আবার কালকে দেখা যাবে বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। ওইগুলো হচ্ছে সকালবেলা লাগে, সেগুলো আবার বেলাতে জলটা ভরে রেখে দিই। আর জল দেখো পড়ছে তো পড়ছে, 4টে পার হয়ে গেছে জানো তো, এই ধুয়ে উঠতে উঠতে সব করতে করতে বেশি বেজে যাবে। তো বরের শরীরটা ভালো লাগছে না, বললাম তুমি কি ঘুমাবে, বললো না না আমি ঘুমাবো না, টিভি দেখবো। তো আমার বরের কথা, ও টিভি দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়বে। তো চলো, এই যে জলের এই মানে, আর মশা মশা কিভাবে কামড়াচ্ছে দেখো, ছোট ছোট প্রচুর মশা হয়েছে আমাদের এখানে। তোমাদেরও কি ওখানে হয়েছে? বাসন মেজে এসে শুতে যাবো, আর দেখো আকাশটা কি দারুণ করেছে, একদম ওয়েদার ঠান্ডা, জোর হাওয়া দিচ্ছে, আর পুরো আকাশ মেঘে আর ঠান্ডা হাওয়া। তো বরকে বললাম জামা প্যান্টগুলো নিয়ে তুলে নিয়ে এই সাইডে মেলতে, কেন হাওয়া দিচ্ছে জোর, তো পড়ে যাবে কোথায় ওইদিকে জঙ্গলে ফঙ্গলে নোংরার মধ্যে। তা বড় ওই জন্যে দিল, আর যে কটা শুকনো ছিল আমি তুলে নিলাম, বললাম তুমি তোলো, তখন আমি একটু ভিডিও করে নিই। আর দারুণ আকাশটা, আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সবার বাড়ি পুরো মানে আকাশ দারুণ না, অন্ধকার একদম কালো ঘুটঘুটে। তো চলো, ঠান্ডা ওয়েদার আছে, গিয়ে চট করে এক ফাঁক ঘুম দিয়ে চলে আসি বুঝেছো। তো চলো সাথে থাকো। বাজে বলো তো, এখন বাজে 5টা। আর শিবানী কি করছে জেগে, এই 5টার সময় তো শিবানী কোনোদিন ভিডিও করে না, শিবানী তো এই টাইমটা শুয়ে থাকে। কি করবো বলো, শোয়ার উপায় নেই, একটু পরেই ছেলের পড়া আছে, ছেলে পড়তে যাবে। অন্যদিন তো বর জেগে থাকে, টিভি দেখে, সেই কারণে হচ্ছে আমি শুয়ে পড়ি একটু নিশ্চিন্তে। কিন্তু আজকে বরের ভীষণ শরীর খারাপ, মানে ভীষণ শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ আমার বরের। এই দেখো শুয়ে ঘুমাচ্ছে, গায়ে দিয়ে দিয়েছি, জ্বরের চোটে মানে কাঁপছে যাকে বলে। ওষুধ তো সকালেই এনে দিয়েছি, তোমরা তো দেখলে, এই যে ওষুধগুলো সব খাইয়েও দিয়েছি। এত টাকা দামের ওষুধ এনে কি বলবো, খেয়েও তো মনে হচ্ছে কিছু কমছে না, কিছু হলো না কি। বৃষ্টির জল পড়েছিল, মাথার চুলগুলো বড় ছিল, তাতে ঠান্ডা লেগে গেল। কতদিন ধরে কাজে বসবে বলো, কালকে বেরিয়েছিল
বেরিয়ে কাজটা করেই মানে বৃষ্টির জল পড়েই ওর ঠান্ডা এরকম লেগে গেছে। ওইদিকে ছেলে ঘুমাচ্ছে, ওইদিকে ঘুমাচ্ছে হচ্ছে আমার বর। দাঁড়াও দেখাই, এই যে মাঝখানে একটুখানি জায়গাতে আমি শুয়েছিলাম, তো শুয়ে থাকতে আমি ভিডিওর কাজগুলো বাকি ছিল, বললাম চলো ভিডিওর কাজগুলো সেরে নিই, তাই ভিডিওর কাজগুলো সেরে নিলাম। শোয়া আর হলো না, সকাল থেকে আমি বমি করছি, আমার পেট ব্যথা করছে, তাই জন্য আমি তেমন কিছু আজকে খেলামও না। সকাল দিয়ে কিচ্ছু খাইনি, শুধু একটু মুড়ি খেলাম শুকনো, খেয়ে বললাম না তখন শুয়ে পড়েছিলাম, দুটো শুকনো মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন ভাবলাম দুপুরে একটুখানি শোবো, তো বরের, আমি তো রোজ শুই, বরের এত শরীর খারাপ যে কি বলবো, যেমন মানে কুকাচ্ছে না, কুকাচ্ছে, জ্বরে কুকাচ্ছে, হাত পা যন্ত্রণা করছে প্রচুর, হাত পা ভেঙে চুরে আসছে, আর হচ্ছে কাঁপছে, জানো তো। যদি একটা মানুষ পাশে শুয়ে কাঁপে তাহলে পাশের মানুষের কি শোয়া হয়? আর আমার কি বলতো, কেউ পাশে শুয়ে একটু নড়াচড়া করলে না আমার একটুও ঘুম আসে না। তো এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। ওই জন্য আমি না শুয়ে আমি জেগে বসে আছি। আমি বললাম ওরা দুজন ঘুমাচ্ছে তো ঘুমাক। ওই দেখো ঘুমন্ত অবস্থায় মানে ফটো তুলতে নেই, ক্যামেরা করতে নেই, এটা আমি মানি। তার জন্য একটুখানি তোমাদের দেখালাম। আর ও মানে আওয়াজ করছে একটা, মানে শরীরের মানে যে কষ্ট হচ্ছে, ভিতর থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়েও আওয়াজ করছে। তো চলো ফোনটা চার্জে দিয়েছি, চার্জটা হোক, তারপর দেখি কতক্ষণ পর আসি। দাও গরম জলের ভিতর, সেটা ফেলে দাও, জলে ফেলে দাও। দেখো তো বন্ধুরা, ওই যে সেই বললাম তখন যাওয়ার কথা, তো গেছিলাম, গিয়ে এই মানে এসছি অনেকক্ষণ আগে, এসে লাইভ করছিলাম, আর আমার বর ঘুমাচ্ছিল। তা ওই হচ্ছে তখন আমার মনে ছিল না, ফোনটা চার্জ ছিল না, বাড়িতে ছিল। ওষুধ দিয়েছে, প্রচন্ড গলা ব্যথা আর কাঁপুনি দিয়ে, জ্বরের যেহেতু রুটি করব, ও হচ্ছে এখন ওই ওষুধ, এখন গার্গেল করবে। জলটা এত মারাত্মক ফুটিয়ে ফেলেছে যে মুখে নিতেই পারবে না। এখন ওষুধটা দেওয়া হয়ে গেছে, ওই এখন তো প্রায় 10 মিনিট লাগবে ওটা ঠান্ডা হতে, কি করবে কি জানি। তাহলে ওষুধের অ্যাকশন তো উড়েই যাবে, ব্যথা কমবে আর কি। তো যাই হোক, তো করুক আর ওষুধটা করে নিক, আর আমিও রুটি করি। আর ছেলেও পড়ে চলে এসছে, এই যে ছেলে পড়ে চলে এসছে। আমার ওষুধ আনতে যাওয়া হলো না, আমি ভেবেছিলাম আজকে ওষুধ আনতে যাব, তো এইদিকে এই সব করে আর হলো না। ছেলে গেছিল ওষুধ আনতে, ছেলে ওষুধ নিয়ে এখন আসলো, বুঝেছো। ছেলে ওষুধ নিয়ে আসলো, আর বর ওখানে গালে হাত দিয়ে বসে আছে, ঘুমালো। আর এই যে বাবা আমি বসে নি, পা পা ব্যথা করছে, ওই দেখো একদম বোকা। যখন শরীর খারাপ হবে না তখন একদম বোকাদের মতো মাথার চুল ফুল দেখো কেমন হয়ে থাকবে, বলার কথা না। তাই হচ্ছে ব্যাপার। রান্না বান্না যে কি করব আর কি মানে ভালো কথা বলবো বলো তো, এত বরের এই কাঁপুনি দিয়ে জ্বর, আর মুখে মানে মানে সবসময় কুকাচ্ছে, যে কষ্ট হচ্ছে সে মানে বোঝা যাচ্ছে। পাশে তো শোয়া যাচ্ছে না, মানে বসা শোয়া কিছুই যাচ্ছে না, এটা করেই যাচ্ছে, বুঝেছো। রাতে রুটি খাবে তো? গলার আওয়াজটা একবার বলো, গলার আওয়াজ কেমন ভারী হয়েছে দেখো। আর কাশি, যখন ওর ঠান্ডা লাগে না, ওর শরীর খারাপ হবে না তো হবে না, যখন হবে তখন একদম পুরো চোখের জল বার করে ছাড়বে। ওর তো করেই, তার সাথে আরো যত মানুষ থাকে তত মানে সববার নাজেহাল অবস্থা। ওকে আমি বলি তুমি বড় বড় চুল করবে না, যখনই ওর চুলটা একটু বাড়ে, কাটতে যায় না, ভাবে যে দোকানে 50 টাকা দেবো, তা দেখো এই ওষুধে কত টাকা চলে যাচ্ছে। তখনই ওর এরকম হয় শরীরটা খারাপ, যখনই চুলগুলো বড় হয় তখনই ওর শরীরটা খারাপ করে। আর এত প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর এসছে যে মানে তেমন হাত পা ব্যথা করছে, হাত পা ভেঙে চুরে আসছে। কাল কাজে যেতে পারবে কিনা তার ঠিক নেই, এই তো কদিন বসে রইলো, আবার মনে হয় কালকেও যেতে পারবে না। তো দেখা যাক কি হচ্ছে। তবে কালকে সপ্তাহের দিন, মনে তো হয় যেতে হবে, যেতে হবে তো, কাল সপ্তাহের দিন। কালকে না গেলে সারা সপ্তাহের পয়সা পাবো না, আর পয়সা না পেলে হয়, এখন মাসের প্রথম। তো যাই হোক, দেখা যাক কি হচ্ছে। কালকে আজ রাত তো কাটুক, রাতটা ভালো করে কাটুক, এই ওষুধটা করে আসুক, আর আমি হচ্ছে ততক্ষণ আটা মেখে নিই। তারপরে আজকে তো আর পেটে সেক করা ওষুধ হবে না, এই শরীরে দিচ্ছে না, বসে সেক কি করবে। রুটি করি, খেয়ে দিয়ে একটু শুয়ে দিক। চলো সাথে থাকো। আর লাগবে? ঠান্ডা হয়েছে? এ বাটিতে নাও, নাও নাও নাও, ওষুধের অ্যাকশন চলে যাবে। ওই জন্য অত গরম করতে বারণ করেছিলেন, গরম জলে সেক করে করে অভ্যাস হয়ে গেছে আর কি। আর একবার গিয়ে গরম করে আনতে, বোকা কোথাকার।
ওষুধে যদি অ্যাকশনটাই চলে যায়, তুমি তো এমনি গরম জলের জন্য না, তুমি ওষুধের অ্যাকশন নেওয়ার জন্যে। তোমরা বরের কথা শুনে বুঝতে পারলে বরের কতটা শরীর খারাপ। আর এই দেখো, আমার ওষুধ খাওয়ানো দেখি প্রায় মানে ভিডিও শেষ করা হয়, সামনে তো কথা বলতেই পারি না, সামনে কথা বলার মতো পরিস্থিতি নেই। আজকে যখন লাইভ করেছি তখন তোমরা কিন্তু দেখতে পেয়েছো যে কি পরিমাণে মানে আওয়াজ হয়, সেটা তোমাদের কাছে আর কিছু লুকানোর নেই। তা আজকে ভিডিও শেষ করছি বরের ওষুধ খাওয়া নিয়ে। দেখো এই যে আমার বরের মানে রাত্রিবেলা হসপিটাল নিয়ে গেছিলাম, হসপিটাল নিয়ে গিয়ে ওষুধ দিয়েছে, সেগুলো সব খাওয়ালাম। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থেকে একটা করে কমেন্ট করো।